এরার দ্বারা চাক্কা ঢুকি দাঁড় করে এটা গাড়ি ডাইরেক্ট ঠেলে তুলা ভরে এটা করলে মত মেল রোড বালাটা এনদের হারাবো লাগে রাস্তাটা এটা দীর্ঘদিন হয়তো বাইরে আনা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তানপাড়া সড়কে দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী বারবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো সড়ক। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও বয়স্কদের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর সরকারের হনে লিখতিন লাগে আর রাস্তা লাগে আর ভাঙা করা রাস্তাটা এটা দীর্ঘদিন হয়তো বাইরে আনা। 5 বছর পরে একজন আর এগুলো তোলাচুলি করি 2 গাড়ি ভাঙা দিলাম। এরপর মেম্বার চেয়ারম্যান যারা আয়ে প্রত্যেকে আয়ে সাহায্য যায় ওই কিন্তু আর সামনে দেশ দেশ সঙ্গে আর হতো সামনে গাড়ি না মাছ চলাচল করার কষ্ট বান্ধব দেয় চেয়ারম্যানও গাড়ি করে রাখবো। এখন এই পর্যন্ত বহুত আইয়ে সাহায্য করে না তাহলে কিছু কিছু না করে আর খুব কষ্ট আছে গাড়ি নুকে বাদ করে রাখি বাড়ি দেওয়ার সামনে রাস্তা গেল বেশি হাস্টর রাস্তা গিয়ে লোড গাল লাগাত দেয় সুন্দর করে ভরত দেয় আর আর ইউনিয়নের মানুষ বেশি কষ্ট আছে। এলাকাবাসীর দাবি, গুলিস্তানপাড়া সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বহুবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নুরুল আলমকে অবহিত করা হলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সড়কের দুরবস্থা নিরসনে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আর যেদূর বয়স দেয় হনদিন নো দেখিতে এই রাস্তা মেরামত করতে বর্ষাকাল আইলি প্রচুর বা মানুষ কষ্ট পায় ইয়াতুনও বেশি খারাপ অবস্থা ছিল। কিন্তু ধরুন দৈনিক আজ স্কুল মাদ্রাসার ছেলে মেয়ে যত আছে যাইতে আসছে হস্টেলে বৃষ্টি পড়লে তো তারা টোটালি মাদ্রাসা 2-5 দিন যেতে পারে, 2-1 দিন বন্ধ থাকিলে তো যেতে পারে। উগ্র রুগী নিল কি হয় মানে অবস্থা কঠিন অবস্থায় তিন গাড়ি হারাবো জাগই ইয়েন দেলে হারাবো জাগই মেল রোড বালাটা ইয়েন দেলে হারাবো জাগই অনলা রাস্তা ওর অবস্থা যখন এনে উদ্দি বালা যায় দেরা নিচু দিকে আছে মেম্বার আশা দিদি যাব দে লুট করে দিয়ম আশাই পুরো নদ দে হত করে বিয়ে নয় দে ও বুড় দিনে বু বেলতেল মারি বুট্টু লবো তারপর যাবই তার কই বডি নষ্ট হয়ে যার কই লুটকাট দেরে কি পাঙ্গা চোরা এটা কিছু না একবার একটা নিডত ধরে বাদে লুটে গেছে এরার দ্বারা চাক্কা ঢুকি দাঁড় করে এটা গাড়ি ডাইরেক্ট ঠেলে তুলা ভরে এটা করলে মতো এখন গাড়ি নয়ের ফুটে যে কাট কোনটা বাজার করে গাড়ি নকল। তারা বলেন, সড়কের বর্তমান অবস্থা শুধু দুর্ভোগই নয়, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণও হতে পারে। স্থানীয় সচেতন মহলের মতে জনস্বার্থে গুলিস্তানপাড়া সড়কের দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন, যাতে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।